বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মাটি দ্বারা কেন সৃষ্টি করেননি, যেখানে আবার আল্লাহ তাআলা পুরুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে নারীদেরকে পুরুষদের পাঁজর থেকে কেন বানিয়েছিলেন? সেই জন্যই কি পুরুষদের পাঁজরের একটি হাড় একজন নারীর থেকে কম হয়ে থাকে? আর বিজ্ঞানই বা এর সম্বন্ধে কি জানিয়েছে? আর আল্লাহ রাব্বুল আলামিন এর সম্বন্ধে কি ইরশাদ করেছেন? এগুলি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি। এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে নারীদের সৃষ্টির সঙ্গে জুড়ে থাকা কিছু ঈমান তাজা করা হকিকতের সঙ্গেও পরিচয় করাবো। সেই জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে ইরশাদ এসেছে যে নিশ্চয়ই আমি মানুষকে কালো, পচা, শুষ্ক এবং ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। রিওয়ায়াতে এসেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মনস্থির করলেন, তখন আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে এসো। রব্বে ইলাহির হুকুম পেতে আজরাইল আলাইহিস সালাম আসমান থেকে নিচে নেমে এসে জমিন থেকে এক মুঠো মাটি উঠালেন। তখন সম্পূর্ণ রুহে জমিনের উপরের স্তর চামড়ার মতো গুটিয়ে আপনার মুঠোর ভিতর চলে এলো, আর যার মধ্যে 60 রকম রং এবং বিভিন্ন প্রকারের মাটি যুক্ত ছিল, মানে সাদা এবং কালো, হলুদ এবং লাল রং যুক্ত, নরম ও শক্ত এবং ভিজা মাটিও যুক্ত ছিল। আর কিছু সময় পর আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, আর যার নাম রাখা হলো সাইয়্যেদা হাওয়া আলাইহিস সালাম। আর হযরতে হাওয়া আলাইহিস সালামই এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসা প্রথম কোন নারী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষ দিনের প্রতি ঈমান রেখে থাকে সে যেন তার প্রতিবেশীকে দুঃখ না দেয়, আর নারীদের সম্বন্ধে যেন কল্যাণকামী হয়, কারণ এদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছিল। আর পাঁজরের মধ্যে উপরের হাড় সবচেয়ে বেশি বাঁকা। যদি তোমরা এটিকে সোজা করার চেষ্টা করো তাহলে তোমরা সেটিকে ভেঙে ফেলবে। যদি তোমরা এটিকে তার নিজস্ব অবস্থাতে রেখে দাও তাহলে সেটি একই থাকবে। অতএব তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। শরীয়তের বিভিন্ন জায়গাতে সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এবং বাচ্চাদের মশলাকে একই রেখেছেন, যেমন কি জামাত না করে নামাজ পড়া অথবা জুমার নামাজ। আর হতে পারে এখানে এই কথারও ইশারা করা হয়েছে যে নারীদের সঙ্গে সবসময় বাচ্চাদের মতো নরম আচরণই গ্রহণ করার প্রয়োজন। ঠিক এমনইভাবে কুরআন মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, পুরুষ নারীদের অভিভাবকের মতো, নারীর প্রয়োজনীয়তা এবং তাদের হেফাজতের মতো আরো অনেক জরুরি জিনিসে পুরুষদেরকে নারীর উপর অধিকার দেওয়া হয়েছে। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন। এমনটিও বলা হয়েছে যে পুরুষ হলো একজন বাদশা এবং নারী তার প্রজা। এই জন্য নারীদেরকে পুরুষদের বাধ্য গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন। এখান থেকে এই কথাটিও ক্লিয়ার হয়ে যায় যে স্বামী স্ত্রীর অধিকার এক সমান নয়, বরং পুরুষের অধিকার নারীর থেকে বেশি। আর এমনটি হওয়া নারীদের সঙ্গে অন্যায় কিংবা কোনো জুলুম নয়, বরং এটি ন্যায় বিচার এবং কিছু হিকমত অনুসারে হয়ে থাকে। ওলামায়ে কেরামগণরা এই কথার উপর ডিবেট করে থাকেন যে প্রত্যেক মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে অথবা মানুষ জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি হয়েছেন। কিন্তু এখানে সঠিক কথা হলো সর্বপ্রথম মানুষ মাটি দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু তার পরবর্তী মানুষদেরকে মাটি দ্বারা সৃষ্টি এই জন্য বলা হয়েছে যে কেননা মাটি থেকে সৃষ্টি হওয়া খাদ্য খেয়েই শুক্রাণু তৈরি হয়, আর সেই শুক্রাণু থেকে মানুষের সৃষ্টি হয়ে থাকে। এই ঘটনাটির রেফারেন্স সূরা তাহাতে এমনভাবে এসেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিছু কিছু মুফাসসিরিনরা এটি বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এমনইভাবে আবার কিছু মুফাসসিরিন মনে করে থাকেন পুরুষের পাঁজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই হিকমতের দিকে ইশারা করেছেন যে আমি নারীদের সৃষ্টি ফেরেশতাদের নিয়ে আসা মাটি থেকে করেনি, বরং মানুষের পাঁজরের হাড় থেকে করেছি। আর আমি তোমাদের শরীর থেকে এই জন্য বের করেছি যাতে করে নারীদের সৃষ্টির রহস্য এবং পর্দা
কায়েম থাকে। ফেরেশতারা পর্যন্ত জানতে পারেনি যে জমিন থেকে নিয়ে আসা কোন মাটি দ্বারা নারীদেরকে সৃষ্টি করা হয়েছিল। তাহলে এখানে নারীদের সৃষ্টির গোপনীয়তা দেখুন, ফেরেশতাদেরকে পর্যন্ত এদের সৃষ্টির সম্বন্ধে অজ্ঞাত করে রাখা হলো। আর প্রথম নারী হযরত হাওয়া আলাইহিস সালাম সেই পুরুষ মানে হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে বের হলেন, আর যার সঙ্গে তার পরে নিকাহ হয়েছিল। এবার কথা এখানে এই হাড়ের সম্বন্ধে উঠে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে কেন সৃষ্টি করলেন? তাহলে কি বাঁকা হাড় শুধুমাত্র সেখানেই ছিল? না, এগুলো কিছুই নয়, কারণ এখানে অন্য কোনো হিকমতের ইশারা করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন মানুষের শরীরের হৃৎপিণ্ড আর আরো সূক্ষ্ম সূক্ষ্ম পার্টসগুলো পাঁজরের পিছনে লুকিয়ে আছে। আর এই পাঁজর থেকে নারীদেরকে সৃষ্টি করাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমত গোপন হয়ে আছে। মানে নারীরা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত একটি ঢালের মতো। সেই সমস্ত নাজুক পার্টসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁজর থেকে বের করে এটি বলেননি যে নারীদের ভিতরে বাঁকা টেরা আছে, বরং তিনি নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করে এই কথাও জানিয়ে দিয়েছেন যে নারীরা সময় আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া ঢালও হতে পারে, নারীরা মা, বোন, কন্যা, আবার স্ত্রীও হতে পারে। তো সেই জন্য কারোর কথাকে কখনোই মজা করে উড়িয়ে দিতে নেই, যতটা পারা যায় তার মধ্য থেকে রহস্যকে বের করার চেষ্টা করার প্রয়োজন। কিছু মানুষ এটি বলে থাকেন যে প্রত্যেক নারীকে সেই পুরুষদের হাড় থেকে সৃষ্টি করা হয়ে থাকে যার সঙ্গে তার নিকাহ হবে, কিন্তু হাদিস এবং মুফাসসিরিনদের মতে এমন কোনো উল্লেখ পাওয়াই যায়নি, আর এটি সত্যও নয়। এখানে আরো একটি কথা সামনে আসে যে পুরুষদের পাঁজরের হাড়ের সংখ্যা একটি কম থাকে, কেননা পুরুষের পাঁজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এই কথাটিও ভুল। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি এবং কিছু মানুষের এই বিশ্বাস একেবারেই ভ্রান্ত যে পুরুষের পাঁজরের হাড় নারীদের থেকে কম হয়ে থাকে, কেননা হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের একটি হাড় থেকে সৃষ্টি হয়েছিলেন, এই জন্য পুরুষদের একটি হাড় নারীদের থেকে কম হয়ে থাকে, কিন্তু এটি সত্য নয়। মেডিকেল সায়েন্সের মতে প্রত্যেক মানুষের পাঁজরের 12টি করে 24টি হাড় আছে, সেখানে সে ফিমেল হোক অথবা মেল, মানে পুরুষ এবং নারীর পাঁজরের হাড়ের সংখ্যা সমান সমানই হয়ে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি মেডিকেল ভাবে আনফিট হয়ে থাকে তাহলে তার হাড়ের সংখ্যা কম অথবা বেশি হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের হাড়ের সংখ্যা 24টি হবে, মানে নারী এবং পুরুষের পরিসংখ্যা একই হয়। যদিও এটি সহিহ হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নারীকে পুরুষদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে মহিলা যখন নিজের স্বামীর উপর অখুশি হবে কিংবা রাগ করবে, তো এর উপরে তখন তাকে মুহাব্বতের সঙ্গে এটি বলার প্রয়োজন যে আমি তো তোমার সঙ্গে সম্পূর্ণ জীবনই কাটাতে চলেছি, আর মনে রাখবে নিজের ঘরের মন্দ কথা কারোর সামনে যেন বলবে না, আর নিজের সন্তানের যত্ন এমনভাবে করতে হবে যেন জামানা তার উপর গর্ব করে থাকে। মনে রাখবে এই সমস্ত নিশানার মালিক একজন নেক এবং পরেজগার নারী, মানে সেই নারীদের মধ্যে এই গুণ থাকবে যারা নেক এবং পবিত্র নারী হবে, আর কিয়ামতের দিনেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি প্রদান করবেন। এই রিওয়ায়াত ছাড়াও কোরআন এবং হাদিসের মধ্যেও ফাকসাফ নারীদের গুণের বর্ণনা করা হয়েছে। এখানে আপনাদেরকে আমরা নেক নারীদের বিভিন্ন গুণের সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। সমস্ত মেয়েরা এই কথাকে মনে রাখবেন, যখন ওই নেক মেয়েদের কথা উঠে আসবে তখন স্বামীর বাধ্যতা সর্বপ্রথমে আসবে। নেক নারী সেই যে তার স্বামীর বাধ্য আর নিজের স্বামীর অনুপস্থিতিতে নিজের মালের হেফাজত এবং নিজের আবরুর হেফাজত করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম নারী কারা? তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই নারী যখন তাকে তার স্বামী দেখবে তাহলে সে যেন খুশি হয়ে যায়, আর স্বামী যখন কোনো হুকুম করবে সে যেন সেটির বাধ্য হয়ে শোনে এবং নিজের জান আর মালের মধ্যে নিজের স্বামীর অপছন্দনীয় কাজ যেন না করে। একজন নারীর মোহাব্বতের অংশীদার সর্বপ্রথমে তার স্বামী, আর তার অনুমান এই কথা থেকে করা যায় যে নামাজ হলো ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, আর সিজদা তার শিখর। কিন্তু শরীয়তে একজন পুরুষের মর্যাদা এবং স্থান বর্ণনা করার জন্য এত উঁচু উদাহরণ দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার হুকুম করতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সাজদা করে। তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই পবিত্র সত্তার কসম যার কবজাতে আমার জান আছে, একজন নারী নিজের রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ সে তার স্বামীর সম্পূর্ণ হককে আদায় না করবে। সেই জন্য সমস্ত মুসলমান মেয়েদের এটি ভাবার প্রয়োজন যে রব পুরুষদেরকে একের থেকে বেশি এবং 4 জন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, সেই রব আমাদের থেকেও আমাদের মাসলা এবং আমাদের প্রয়োজন সম্বন্ধে বেশি জ্ঞাত আছেন। এই কথাও একেবারে পাকাপোক্ত নয় যে সেই পুরুষকে দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন যার স্ত্রী বাঁজা
অথবা কোনো ভয়ানক রোগে অসুস্থ হয়ে আছে, এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষের জন্য যারা একের থেকে বেশি স্ত্রী রাখার হুকুক আদায় করতে পারবে তাদেরকে অনুমতি দিয়েছে। তো সেই জন্য যে মেয়েরা পুরুষদের দ্বিতীয় বিবাহতে বাধা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার প্রয়োজন। পুরুষ এবং মহিলার সম্পর্ককে মজবুত করার জন্য প্রয়োজন দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা এবং একে অপরের জন্য কুরবান হয়ে যাওয়া। কিন্তু যদি এই সম্পর্কের মধ্যে কোনো দাগ দেখা যায় অথবা ফাটল ধরে যায়, তাহলে ইসলামে এর জন্য রাস্তা খুলে রেখেছে। পুরুষকে তালাকের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এর প্রথমে ইসলাহ করার সঙ্গে সঙ্গে সেই ঘরের সঙ্গে জুড়ে থাকার জন্য এটি হেদায়েত করা হয়েছে যে যদি নারী পুরুষের হুকুক আদায় করতে অবাধ্য হয় অথবা সেখানে কোনো কম বেশি করে থাকে অথবা বিদ্রোহ করতে শুরু করে, তাহলে এমন অবস্থায় তাকে নসিহত করতে হবে এবং প্রত্যেক দিক থেকে তাকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করতে হবে। যদি এই পদ্ধতি কাজে না লাগে তাহলে স্ত্রীদেরকে বিছানাতে একা ছেড়ে দিতে হবে, মানে এক ঘরে থাকার পরও তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিতে হবে। আর সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের জাত যেই পদ্ধতিকে জানিয়েছেন এর মধ্যে আমাদের জন্য বড় লাভ হয়ে আছে। যদি এই পদ্ধতিও কাজে না লাগে তাহলে সামান্য মার দেওয়ারও অনুমতি আছে, কিন্তু এখানে চেহারাতে মারা খুবই শক্তভাবে বারণ করা হয়েছে। যে মানুষেরা এই মারার মশলা নিয়ে নারীদের উপর অকথ্য অত্যাচার এবং গালাগালি করে থাকে, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অপছন্দনীয় মানুষ। একটি হাদিস পাকের মধ্যে এসেছে যে তোমাদের মধ্যে যে মানুষেরা নিজের স্ত্রীদের গায়ে হাত ওঠায় তারা সত্যি ভালো মানুষ নয়। সর্বশেষ জিনিস যার হেদায়েত এর পর করা হয়েছে সেটি এমনই যে পুরুষ এবং স্ত্রী দুজনের পক্ষ থেকে সাক্ষী নেওয়া হবে, আর যারা আল্লাহ তাআলার ভয়ে ভীতু হয়ে দুই পক্ষের দলিল শোনার পর হক এবং ইনসাফের মোতাবেক সিদ্ধান্ত করবে। কোনো পুরুষকে এখানে অনুমতি দেওয়া হয়নি যে তারা নারীদেরকে ঝুলিয়ে রাখবে, মানে তালাক দেবে না, আর না তো তার হুকুক আদায় করবে। মনে রাখতে হবে যে যারা এমন পদ্ধতিকে ফলো করে থাকে তারা শক্ত গুনাহের মধ্যে পড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ হেদায়েত যেটি এই সম্পর্ককে জুড়ে রাখার জন্য দেওয়া হয়েছে সেটি হলো কোনো মুমিন কোনো মুমিনা নারীর সঙ্গে যেন ঘৃণা না করে। যদি তোমাকে সে পছন্দ না করে তাহলে হতে পারে তার মধ্যে তোমার জন্য আল্লাহ ভালাই রেখে দিয়েছেন। হাদিসে মুবারক থেকে এমনটি উল্লেখ পাওয়া যায়, যদি কোনো নারীর কোনো কথাকে তোমার পছন্দ না হয় তাহলে তাকে মাফ করে দাও। কোনো অন্য পছন্দনীয় জিনিস তো তার ভিতরে থাকতে পারে। পুরুষ আর নারী দুজনেই এই কথাকে বুঝতে হবে, কোনো মানুষের সম্পূর্ণ হতে পারে না, মানুষ মাত্রই ভুল করে থাকে। কিছু পুরুষরা মেয়েদের কমজোরের দিকে তো খুব নজর দিয়ে থাকে, কিন্তু নিজের বেলায় সেটিকে নজর আন্দাজ করে যায়, আর এটিও খুবই অপছন্দনীয় আমল। এই জন্য পুরুষদের প্রয়োজন নারীদের চারিদিক থেকে খেয়াল রাখা, আর নারীদেরও প্রয়োজন যে তারা যেন নিজের স্বামীর বাধ্য হয়ে যায় এবং প্রত্যেক দিক থেকে তাদের খেয়াল রাখে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।